শুরু করি। আজ আমাদের রান্না হচ্ছে মাংস দিয়ে, আলু দিয়ে সব রান্না হবে। মাংসটাকে সেই জন্য কুচি কুচি করে কেটে নিচ্ছি। মাংসটাকে খুব ভালো করে কেটে নিতে হবে। এই ছোট 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 টুকরো করে কেটে নেওয়ার পর ভালো করে কাটতে হবে। কেটে নেওয়ার পর একটা আলু আসবে, আলুটাকে নিতে হবে। আলুটাকে সিলেক্ট করতে হবে। আলুটাকে সিলেক্ট করে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও আলুটাকে। একদম আলুটা নিয়ে নেওয়ার পর এবার আলুর এই কলগুলোকে ছাড়াতে হবে। তোমাদের এদিকে কি বলে জানি না, আমাদের এদিকে কল বলে। আলুর কলগুলোকে ছাড়িয়ে নিয়ে নিতে হবে ভালো করে। খুব সুন্দরভাবে আলুর কলগুলোকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর এবার আলুর খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়াতে হবে। দেখতে খোসাগুলো এবার খুব সুন্দরভাবে, কারো ঘরে যদি ছুরি যদি না থাকে সেক্ষেত্রে তোমরা বটি বা কিছু ব্যবহার করতে পারো। আমাদের এখানে আছে আলু দিয়ে কাটা আছে খোলা ছাড়ানো, সেগুলো ব্যবহার করে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। খোলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আলুটাকে পিস পিস করে কাটতে হবে। এবার আলুর পর এবার গাজর চলে এলো। গাজরটারও সেরকম খোসাগুলো ছাড়াতে হবে। খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখো আবার খোসা ছাড়াতে গিয়ে আবার কারো হাত কেটে যায় না। হাত কেটে গেলে আবার বড় মুশকিল। কেউ দেখো হাত কেটে ফেলো না খোসা ছাড়াতে গিয়ে। সাবধানে কাজ করবে সবাই। খোসা ছাড়াতে গিয়ে কেউ যেন হাত কেটে না ফেলে। হ্যাঁ হয়েছে, খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। আমাদের গাজরের খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর সব কাটাকুটি করতে হবে। ছাড়িয়ে তো নিলাম খোসা, এবার তো কাটতেও হবে। সেই জন্য আলুটাকে কেটে নিলাম। চাচ্চি করে নেবো আলুটাকে, চিনচি 3বার কেটে নেবো। কেটে নেওয়ার পর একটা প্লেটে তুলে নেবো। তুলে নিয়ে এবার গাজরটার পালা। গাজরটাকেও কেটে নেবো। মুখটা পেছনটা কেটে নিলাম। গাজরের মাঝে মাঝে কুচি 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 করে কাটতে হবে। ছোট 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 করে কাটতে হবে। আমার মতো সুন্দর করে যদি না পারো তোমরা তোমার মাদেরকে বলবে, কেটে দেবে। এরপর একটা পেঁয়াজের মুখ পেছন দুটোই কাটতে হবে। কেটে নেওয়ার পর পেঁয়াজের খোসাগুলো ছাড়াতে হবে ভালোভাবে। সাদাটা ছাড়াতে হবে। কেউ আবার টিপটিমি করে খোসাগুলো খেয়ে নিও না। দেখো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ভালোভাবে পেঁয়াজটাকে কাটতে হবে। রান্না তো করতে হবে ভালোভাবে, সুন্দরভাবে একটা সুন্দর শেপ হতে হবে। এরপর আছে মাংসটা কেটে নিতে হবে ভালো করে। কেটে নেওয়ার পর মাংসটাও দিয়ে দিতে হবে। এরপর একটু ভাজাভুজি করতে হবে আর কি। ভাজা হচ্ছে তেলে ভাজবো পেঁয়াজ। ফার্স্টে তেল, তারপরে পেঁয়াজটাকে দেবো। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর দিতে হবে গাজর। হ্যালো, এবার কড়াইয়ে রান্নাটা চাপানো যাক। সব মশলা কটা দিয়ে দিচ্ছি। চিলি চিকেন, এটা যে রেড উইন। মশলাটাকে একটু নাড়তে হবে। মশলাটাকে একটু নেড়ে দাও। ঠিক আছে, নেড়ে দিলাম মশলাটাকে একটু। এরপর একটা মশলাটা হচ্ছে স্যালাড, মানে হচ্ছে নুন। মশলাটায় নুন দিলাম একটু। তরকারিটায় নুন দিলাম একটু। এরপর দিতে হবে লাল মির্চ, লঙ্কার গুঁড়ো। গ্যাসটাকে একটু জোর করে দিই। এত জোর করে দিই এই যা সব নষ্ট হয়ে গেল আমার তরকারিগুলো। মুড অফ।